আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে সবথেকে বেশি প্রোপাগান্ডা করা হয়েছে। চকবাজারের ঘটনাতে হয়তো বিচার দাবি করতে পারেন, খুনিদের গ্রেপ্তার দাবি করতে পারেন, সেই দাবি না করে উল্টো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। উনি অভিভাবক সুলভ নেতৃত্ব দিচ্ছেন, সেটিকে ঈর্ষান্বিত হয়ে বশবর্তী হয়ে এরকম গুপ্ত সংগঠনের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লন্ডন যে বৈঠকটি হয়েছে, আপনি জানেন সেই বৈঠকের আলাপ আলোচনার পরে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গ্রহণযোগ্যতা সেটি আগেও যেমন পূর্বে ছিল, এখন বাংলাদেশের অভিভাবক হিসাবে তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। দেশীয় আন্তর্জাতিকভাবে ওনার গ্রহণযোগ্যতা এতটাই বেড়েছে, এতে যারা গুপ্ত সংগঠন তারা ঈর্ষান্বিত হয়েছে, তারা হিংসাবোধ করেছেন। তারই প্রক্রিয়া হিসাবে তারা এই ঘটনাকে অর্থাৎ চকবাজারের ঘটনাকে তারা আড়াল করতে, আপনি দেখেন যে চকবাজারের ঘটনাতে হয়তো বিচার দাবি করতে পারেন, খুনিদের গ্রেপ্তার দাবি করতে পারেন, সেই দাবি না করে উল্টো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি মনে করি এগুলো খুবই উদ্দেশ্যপ্রণোদিত, অথবা ওনার যে গ্রহণযোগ্যতা এত বেশি, গত কয়েক বছরে এত বেশি উনি অভিভাবক সুলভ নেতৃত্ব দিচ্ছেন, সেটিকে ঈর্ষান্বিত হয়ে বশবর্তী হয়ে এরকম গুপ্ত সংগঠনের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা কিন্তু এরকম এই যে স্লোগান দিয়েছে যারা বিকৃত করে, সেখানে জড়িত নয়। অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী যারা এই যে গুপ্ত সংগঠনের সাথে জড়িত, তারা এরকম স্লোগান দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে বলে আমরা মনে করছি।